গুপ্ত ডিজিটাল যুদ্ধক্ষেত্রের শিকার হচ্ছে ইসরায়েল। এবার এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এজন্য সরাসরি আঙ্গুল তুলেছেন পাকিস্তানের দিকে। কিন্তু কিভাবে কাজ করছে এই ডিজিটাল বট বাহিনী, আর এর নেপথ্যেই বা কি, বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে অনেকটাই একঘরে হয়ে আছে ইসরায়েল। সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত একাধিক শান্তি চুক্তি প্রচেষ্টার বৈঠকে রাখা হয়নি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে। অন্যদিকে দিন দিন সমর্থন হারাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল বন্ধুত্ব। এর মাঝেই পাকিস্তান সহ বেশ কিছু দেশের ওপর গুরুতর অভিযোগ তুলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিবিএস এর বিখ্যাত 60 মিনিটস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেছেন, সুদূর পাকিস্তানের কোনো এক বেসমেন্ট থেকে চালানো হচ্ছে এক বিশাল বট বাহিনী, যাদের লক্ষ্য আমেরিকানদের মন থেকে ইসরায়েলের জন্য ভালোবাসা মুছে ফেলা। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। উদাহরণ টেনে নেতানিয়াহু বলেন, এক্ষেত্রে একটি টেক্সট মেসেজ পাঠানো হয় যেখানে লেখা থাকে, আমি একজন খাঁটি টেক্সাসবাসী, আজীবন ইসরায়েলকে সমর্থন করেছি, কিন্তু এখন আর পারছি না। কিন্তু সেই মেসেজের উৎস বা আইপি অ্যাড্রেস ট্র্যাক করা হলে দেখা যায় সেটি টেক্সাস নয়, বরং পাকিস্তানের কোনো এক বেসমেন্ট থেকে পাঠানো হয়েছে। নেতানিয়াহুর মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত তথ্যযুদ্ধ। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ হাজার হাজার বট ফার্ম ও ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে তরুণ আমেরিকানদের মগজ ধোলাই করছে। এর মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পুরনো কৌশলগত সম্পর্ককে দুর্বল করে দেওয়া। নেতানিয়াহু স্বীকার করেছেন যে সামরিক ময়দানে ইসরায়েল শক্তিশালী হলেও এই অষ্টম রণাঙ্গন অর্থাৎ সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমের যুদ্ধে তার দেশ এখন পুরোপুরি উন্মুক্ত এবং অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি গাজা যুদ্ধকে কেন্দ্র করে খোদ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী যে গণজোয়ার দেখা গেছে, তাকেই মূলত এই বট বাহিনীর কাজ বলে মনে করছে তেল আবিব। তবে ইসরায়েলের সাথে পাকিস্তানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। উপরন্তু পাকিস্তান শুরু থেকেই গাজায় ইসরায়েলি অভিযানের কড়া সমালোচনা করে আসছে। নেতানিয়াহুর দাবি অনুযায়ী যদি তরুণ প্রজন্মের আমেরিকানরা ইসরায়েলের পাশ থেকে সরে দাঁড়ায়, তবে ভবিষ্যতে তেল আবিবের জন্য মার্কিন সামরিক সহায়তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। আর ঠিক এই ভয় থেকেই নেতানিয়াহু এখন বিশ্ববাসীর সামনে পাকিস্তানের এই বেসমেন্ট ডিপ্লোমেসির কথা ফাঁস করে দিলেন। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।